ভোগ্য হবে। যারা গেছে বিএনপি, যারা গেছে জোনায়েদ সাকি গেছে, যারা গেছে প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে। জাস্ট ওয়েট। এখন আপনি একটা কাজ করেছেন, সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে। মানে দিল্লি কি এরকম প্ল্যান করতেছে আপনি বলতে চাইতেছেন? জি, এটা সেই প্ল্যান অনুযায়ী সবকিছু। সেই প্ল্যান কি আপনি সফল হইতে দিবেন? আপনারও কিন্তু ভূমিকা আছে। না না না, আপনিও কিন্তু বাংলাদেশে বিশাল একটা ফিগার এখন। না 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 না, আমার কোনো ভূমিকা নাই। আমি শুধুমাত্র জানি বলি তো এইটা, এই কথাগুলো এখনো বললাম। এই নামে তো আমি তো বলতাম না। আমি যদি যদি চাইতাম যে এই জিনিসটা, আমি এই কথাগুলো কেন বলতেছি, আমি এই কথাগুলো বলতেছি যে জামাত বানানো যারা, ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন ওখানে, খুব রং কাজ করছেন, খারাপ কাজ করেছেন। এই যে হুট করে ধরেন এখন এই যে 24 ঘন্টার মধ্যে ফালু চলে আসছে বাংলাদেশে, গিয়াসউদ্দিন আল মামুন মুক্তি পেয়েছে এবং তারা ঘোরাফেরা করতেছে। আপনি বুঝতে পারছেন এগুলো জনগণের কি পরিমাণ চলে আসবে? কিন্তু বিএনপি তো এখন আপনার দল, আপনি তো বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন। না না না, সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি। মানে জ্ঞান খুব দামি একটা জিনিস, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, হিকমা। এটা এমন জিনিস না যে সাইডে সাইডে আমার ডাইকে গিয়ে বলতে হবে। আমার কাছে আমি কখনো এই জিনিসটা করি, বুঝতে পারছেন ঘটনাটা? না না, সাইডে বলে না ভাইজান, কিন্তু দেশকে ভালোবাসলে, দেশের মানুষকে ভালোবাসলে কিছু কিছু কাজ সাইডেই করতে হবে। আপনি যখন একটা বিপদের লক্ষণ দেখবেন, তখন এই বিপদ থেকে সবাই মুক্তি দেওয়ার জন্য আপনি সেই কাজ করতেছি, সেই কাজ আমার অ্যাঙ্গেল থেকে যেটা খুব সফট ওয়েতে লিখতেছি, বলতেছি সব ওয়েতে। এখন যদি কেউ জিনিস সেটা না বুঝে, এই যে আমি ডক্টর ইউনূস সম্পর্কে ডাইরেক্ট সরাসরি বলতেছি যে হি ইজ ইন রং, ভুল কাজ করতেছে, যে কাজগুলো করতেছে একটা কাজও সঠিক হচ্ছে না তার, হ্যাঁ, সে বিপদে পড়বে। এখন এই কথাগুলো এই সময়টাতে আমি যদি না বলে তারে বলি যে সে 100% রাইট, তাহলে আপনি তো তাকে গুকরা সাহেবের খাপড়ার মধ্যে বলে দিলেন। না না, 100% রাইট কাউকেই বলা যাবে না, কারণ মানুষ ভুল ত্রুটি উঠবে না। কিন্তু এই জন্য চতুর্দিকে আপনারা যারা আছেন